যে টোটো এসে গেছে, সাবধানে থাকবে। হ্যাঁ সাবধানে যাও। ফোন করে দেবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মা বাবার কাছে একটু তারকেশ্বর কালকে ঘুরে পরশুদিন আবার কলকাতা অফিস শুরু। আর কি অনেক হয়েছে। হ্যাঁ নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন সকাল 10টা। আমরা বেরিয়ে পড়েছি তারকেশ্বরের বাড়ির উদ্দেশ্যে। মেদিনীপুর থেকে তারকেশ্বর যেতে ওই 4 ঘন্টা মতন সময় লাগে, কিন্তু বাড়ি যাওয়ার আনন্দে 4 ঘন্টাটাও মনে হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই দেখো পিছনে আসছে তোমার ফেভারিট গাড়ি, ডিফেন্ডার। হ্যাঁ হলেই হয়। না না থাক, হাই রোডে আর রেস করতে হবে না। কোথায় গেল? আচ্ছা ওই দূরে আছে, আমাদের নেক্সট জনই আগে। ডান দিক দিয়ে তোমার ফেভারিট গাড়ি তোমার পাশ দিয়ে বেরোবে। নতুন কিনেছে মনে হয়। ও দারুণ। আমরা একটা ব্ল্যাক দেখেছিলাম বলো, এটা আবার হোয়াইটটা দেখলাম। রাস্তার ধারের একটা দোকান থেকে এই নতুন ধরনের একটা চিপস দেখলাম। দেখুন চিপসটার নাম আবার লুডো। এর মধ্যে এই 4টে আবার ঘরগুলো বানানো রয়েছে। এবার একটা খুলে দেখতে হবে কিরকম চিপসটা হয়। 2টো প্যাকেটই নিলাম, দেখি কিরকম হয়। এই দেখুন সাপ লুডোয় যেমন ওই সিঁড়িগুলো হয় সেই রকম শেপের। আর সব থেকে ভালো জিনিস আমার চিপসের প্যাকেটের মধ্যে লাগে একটা গিফট। বাহ, একটা ছক্কা দিয়েছে। যাক আমাদের লুডো খেলায় লেগে যাবে একটা ছোট্ট ছক্কা। ছোটবেলার থেকেই যে চিপসের প্যাকেটগুলোর বাইরে এরকম ফ্রি গিফট বলে লেখা থাকতো, আমার সেগুলো কেনারই আগ্রহ ছিল সব থেকে বেশি। একবার জানেন একটা চিপসের প্যাকেট পাওয়া যেত যার মধ্যে ছোট্ট ছোট্ট গাড়ি আসতো। আমি তার 20টা প্যাকেট একেবারে কিনে নিয়েছিলাম, আর একটা ছোট্ট বাক্সও রেখেছিলাম যার মধ্যে ওই গাড়িগুলো জমাতাম। ওগুলো দিয়ে কিন্তু খেলা যেত না, কিন্তু জমানোটাই ছিল আমার নেশা। তারকেশ্বর যাওয়ার পথে এই রাস্তাটা আমার একটা পছন্দের রাস্তা। এটা সম্পর্কে হয়তো এখনো অনেকে জানেন না, তাই ভিড়টা একটু কমই থাকে। নদীর পাশ ধরে সুন্দরভাবে যাওয়া যায়। আবার এখানে দেখলাম দুপাশে সর্ষের চাষ হয়েছে। হলুদ রঙটা তো আমার খুব পছন্দের, তাই আবার প্রকৃতির মধ্যে যখন এই রঙটা দেখতে পাই তখন যেন মনটাই জুড়িয়ে যায়। আমরা উদয়নারায়ণপুরে পৌঁছে গিয়েছি, আর ওখানকার এই মিষ্টির দোকানটা অনেক লোকমুখে প্রচারিত, তাই ভাবলাম এখান থেকেই বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাই। অনেক দিন পর দোকানে এক ট্রে ভর্তি দেখছি রাবড়ি বিক্রি হচ্ছে। যখন ছোট ছিলাম তখন আমার দাদাই রোজ রাত্রির বেলা রাবড়ি নিয়ে আসতো। এখন আর সচরাচর বাড়ির কাছাকাছি কোনো দোকানে এই রাবড়ি বিক্রি হতে দেখি না। আসলে এগুলোর সেলফ লাইফ তো অনেকটা কম হয়, কিন্তু এই দোকানটাতে দেখতে ভারী ভালো লাগলো, তাই বাড়ির জন্য পুরো ট্রেটাই নিয়ে নিয়েছি। আর সাথে নিলাম আরো 2 রকমের মিষ্টিটা। তুমি একটু নাও, আমি একটুই খাবো। চলো বাবা, জামাই মানুষ তো একবারে 1 প্যাকেট মিষ্টি করে নিয়ে গেছে। ঘড়িতে এখন 1:30 বাজছে। আমরা চলে এসেছি তারকেশ্বরে। এটা হচ্ছে তারকেশ্বরের রাজবাড়ির বড় পার্কিং মাঠ। মন্দিরে আসতে গেলে এই পার্কিং মাঠেই গাড়ি রাখতে হয়। দেখুন বাড়িতে আসতেই কি কাণ্ড। নতুন জামাই বাড়ি এসেছে, মা একেবারে 2 প্লেট মিষ্টি দুজনের হাতে ধরিয়ে দিয়েছে। আবার ওদিকে লাঞ্চের থালাটাও সাজিয়ে ফেলেছে, তাই আমি আর মিষ্টি খেলাম না, ওই রাজার প্লেট থেকেই একটা মিষ্টি খাবো। আজ নতুন জামাইয়ের জন্য মা রান্না করেছে ভাত, পালং শাক ভাজা, আলু ভাজা, পনিরের তরকারি, ফুলকপির তরকারি, আর সাথে রয়েছে বেগুন ভাজাও। কিন্তু এখানেই থেমে নয়, মা খুব সুন্দর মাটন বানাতে পারে, তাই মায়ের স্পেশাল মাটন কষা। মা মাটনটা ভালো করে। হ্যাঁ দেখো লাল রঙের ঝোল, গন্ধ যা ছাড়ছে। আমাকে শুধু আলু দাও। তুই 1 পিসও খাবি, 1 পিস খেয়ে দেন। তুই তো মাংস তো আসে। আমি বলছি কবিটা থাক থাক না, কবিটা রাতে খাই।
রাজা তো এত রকমের খাবার দেখে ভয়ই অস্থির যে পুরোটা ও একা শেষ করতে পারবে নাকি। উপর থেকে মা আবার মাংসর বাটিটা এনে ওর পাশেই বসিয়ে দিয়ে গিয়েছে। আমি তো মাটন খাই না, কিন্তু মা এত জোরাজোরি করছে তাই মাকে দেখানোর জন্য একটা পিস নিয়েছি। মা চলে গেলে ওটা আবার বাটিতে রেখে দেবো। এই যে আমরা সবাই মিলে এখন বেরিয়েছি। এই যে সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি ঢোকার রাস্তা। কখনো সুযোগ পেলে আপনাদেরকেও একবার ভিতরটা ঘুরিয়ে দেখাবো। এখন সন্ধে 7:30 বাজছে। আমরা 3 জনে মিলে যাচ্ছি একটু ইলেকট্রনিক্সের দোকানে। বাবার একটু কাজ আছে, সেই জন্য বাবা আসতে পারলো না। আসলে কয়েকদিন ধরেই মায়ের কাছ থেকে শুনছি বাড়ির টিভিটা একদমই চলছে না। বাড়িতে আসবার পর একটু নিজেরাও চালিয়ে দেখলাম, সত্যি টিভিটাতে একটু অসুবিধা হচ্ছে। তাই ভাবলাম এসেছি যখন একটা পছন্দ করে টিভি কিনে নিয়েই যাই। কোন টিভিটা পছন্দ হচ্ছে মা? পিকচার কোয়ালিটি দেখো কোনটার ভালো। স্যামসাংটা আমারও পিকচার কোয়ালিটি ভালো লাগছে। সোনিটাও ভালো। সোনিটা গুগল টিভি, তাই তো? সোনিটা গুগল টিভি আর এই হায়ারটাও গুগল। আমাদের তারকেশ্বরের বাড়িতে সকাল 9টার থেকেই শুরু হয়ে যায় ব্যস্ততা। আমাদের বাড়ির নিচে একটা ছোট্ট দোকান রয়েছে। মা ওই দোকানটা দেখাশোনা করেন, আর বাবা রাজবাড়িতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে রয়েছেন। তো সেখানেও অনেক ব্যস্ততা রয়েছে। কিন্তু যখন সন্ধেবেলা দোকান বন্ধ হয়ে যায় তখন বাবা মা বাড়িতে দুজনেই একা। সেই সময় কাটানোর জন্য একটা টিভির অত্যন্তই দরকার। যাক, অনেক চিন্তা ভাবনা বিচার বিবেচনার পর একটা টিভি পছন্দ হয়েছে, সেটাকে আমরা বাড়ি নিয়ে চলে এসেছি। কালকে এই টিভির মেকানিক্সের আসার কথা, টিভিটা কিভাবে সেট হবে সেটা দেখানোর জন্য। কিন্তু তার আগেই আমাদের ধৈর্য আর ধরছে না, আমরা টিভিটা খুলতে বসে পড়েছি। এই যে এই টিভিটা দেখছেন, এটাই আমাদের বাড়ির পুরনো টিভি। আমার দিদির বয়সী, জানেন। এত বছর ধরে বাড়ির বিনোদনের ভার বইতে বইতে ও এখন ক্লান্ত হয়ে পড়েছে। ওরও একটু বিশ্রামের দরকার। এটা মনে হয় বইটা। বাহ, সুন্দর দেখতে। তোমার রিমোটটার মতনই না খানিকটা? হ্যাঁ, এই অ্যাডাপ্টারের কোথায় কাজ? আমি অবশ্য কিছুই জানি না। আচ্ছা আচ্ছা, আলমারিটা সরাতে হবে, বুঝলে? একটুখানি ঠেলতে হবে যাতে দেওয়ালের দিকে। এই তো, বাহ বাহ, সুন্দর হয়েছে। স্ট্যান্ড পুরো দেওয়ালে লাগানো না? স্ট্যান্ড তো দেবে বলেছিল, পুরো মধ্যেই তো আছে স্ট্যান্ড। আমরা ভেবেছিলাম নিজেরাই টিভিটাকে সেট আপ করে ফেলবো, কিন্তু যে স্ট্যান্ডটা বা ব্র্যাকেটটা লাগে সেটা এই বাক্সের সাথে দেয়া হয় না। সেটা আমরা আগে জানতাম না। তারপর ফোন করবার পর ওনারাই বললেন কালকে শনির থেকে যিনি ইনস্টলেশন বা সেট আপ করতে আসবেন তিনি ওই ব্র্যাকেট বা স্ট্যান্ড এইটা নিয়ে আসবেন। যেটা পছন্দ সেটা অনুযায়ী উনিই সেট করে লাগিয়ে দেবেন। কত? 14 ইঞ্চির মধ্যে দুটো আছে। মানে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলে হয়ে যাবে বলছো? 20 ইঞ্চি অবধি যাবে স্ট্যান্ড দিয়ে আরামসে বসে যাবে। এবারের জন্য যে টিভিটা নেওয়া হলো এটা হচ্ছে সোনির 32 ইঞ্চির একটা টিভি। আসলে বাড়ির কাছাকাছি সোনির সার্ভিস সেন্টারটাও রয়েছে, আর যদি কিছু অসুবিধা হয় তখন ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে ওনারাই এসে সারিয়ে দিতে পারবেন। যাক, ওদেরও খুব পছন্দ হয়েছে। এখন খাচ্ছি গরম গরম কফি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।